ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাব ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ইউমবিতু তিনি উদ্গত করেন। ইউমবিতু নাবা মানে হচ্ছে কি উদ্গত করা, উৎপন্ন বের করে নিয়ে আসা। লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, বিহি তা দ্বারা, বি ধারা সাথে সহ এগুলো, হি অর্থ হচ্ছে তা দ্বারা, আয-যারআ ফসল, যে ফসল এখানে আবার ফসলের এক্সাম্পল দেওয়া হচ্ছে, ওই যে বৃষ্টির পানি হচ্ছে ফসল হচ্ছে। ওয়াজ-যাইতুনা ও এবং জাইতুন, ওয়াও এবং জাইতুন, জাইতুন একটি ফল যেটা জলপের মতো। ওয়ান নাখিলা ওয়াও এবং আন-নাখিল খেজুর সমূহ। ওয়াল আ'নাব ওয়াও এবং আ'নাব আঙ্গুর। ওয়ামিন এবং থেকে, ওয়াও এবং মিন থেকে ধরনের, কুল্লি সব, থামারাতিন ফল ফলাদি, সব ধরনের ফল ফলাদি। ইন্না নিশ্চয়, ফি অর্থ হচ্ছে মধ্যে, যালিকা এর, লা আয়াতান অবশ্যই নিদর্শন, আয়াত চিহ্ন নিদর্শন, লা অবশ্যই, লিকাওমি লোকদের জন্য, লি জন্য, কওম জাতি সম্প্রদায় লোক, ইয়াতুনা যারা চিন্তা ফিকির করে তাদের জন্য, সবাই এখান থেকে শিক্ষা নিবে না। আচ্ছা দেখি আমরা একত্রে অর্থ। তিনি আল্লাহ তা দ্বারা, ওই পানি দ্বারা উদ্গত করেন তোমাদের জন্য ফসল জাইতুন, খেজুর, আঙ্গুর। এখানে ফসল বলে তাফসীরবিদগণ বলেছেন যে এখানে ফসল বলে নর্মালি আমরা যে খাবারগুলো প্রতিদিন খেয়ে থাকি, সবজি, গম, চাউল, এই জাতীয় যে ফসলগুলো রয়েছে এইগুলোর কথা বলা হয়েছে এখানে। আর জাইতুন দ্বারা বলা হয়েছে যে এই ফসলগুলোকে আমাদের যে আরও টেস্টি বাড়ায়। আমরা অনেক সময় একটা সবজির সাথে আমরা টক ব্যবহার করি, আরও নানান কিছু ব্যবহার করি, ওই জাতীয় যে ফসল, যে এই ফসলগুলোর স্বাদ বৃদ্ধি করে জাইতুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বুঝিয়েছেন। খেজুর, আঙ্গুর যে নিত্য দিনের যে খাবারগুলো, ওইটার বাহিরে আমরা শরীরকে আরও ভালো রাখার জন্য আমরা যেই এক্সট্রা যে খাবারগুলো, ফল ফলাদি যে খাবার খেয়ে থাকি, এখানে ওইটার বলা হয়েছে এখানে মূলত। ও সব ধরনের ফলই এই আল্লাহর পানি, আল্লাহর বরকতে উৎপন্ন হয়। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে কি নিদর্শন। আপনি যদি চিন্তা না করেন, দেখেন মানুষ কেন শ্রেষ্ঠ, বুঝতে পেরেছেন? মানুষ খাবার খায়, আমরা খাবার খাচ্ছি, পশু তো খাবার খাচ্ছে ভাই। আমরা ঘুমাচ্ছি, পশু তো ঘুমাচ্ছে, আমরা হাঁটতেছি, পশু তো হাঁটছে, আমরা দেখছি, পশু তো দেখছি। তাহলে পার্থক্যটা কোথায় কি জানেন? তারা চিন্তা করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, ওইটার বুঝ ক্ষমতা তাদের নাই, কিন্তু মানুষের আছে। এখন আমি মানুষ হয়েও যদি এই গোলু নিয়ে আমরা চিন্তা না করি, আমরা যদি সত্যকে উপলব্ধি না করি, তাহলে কিন্তু উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে কিছু মানুষ চতুষ্প জন্তুর মতো, বরং তার চেয়ে নিকৃষ্ট, আমরা ওই কাতারে চলে যাব। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে আমরা কি করব, আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করব। মারাত্মক কথা কিন্তু এটা, অবশ্যই আমাদের গবেষণা করতে হবে। একটু চিন্তা করে দেখেন, ছোট্ট একটি বীজ দানা থেকে কত বিশাল একটি বটবৃক্ষের সৃষ্টি হয়, আবার কত বিশাল বড় বড় ঘাস তৈরি হচ্ছে, যেগুলো থেকে আমরা ফল হচ্ছে, আমরা আহার করছি। কিভাবে সম্ভব? আপনি যদি গাছ কেটে ফেলেন, আপনি গাছ চিরে ফেলেন, সেখানে শুধু কাঠ পাবেন, লাকড়ি পাবেন, বা একটা বিশ্বাস করে একটা ফলও পাবেন না। তো এটা কিভাবে সম্ভব ভাই? এগুলো নিয়ে চিন্তা করা আমাদের উচিত। এগুলো কে করছে? অবশ্যই এগুলোর পিছনে কোনো কর্তা আছে। এমনিতে মনে রাখবেন, এমনিতে কোনো কিছুই জীবনে হয় না, এমনিতে কোনো কিছু হয় না। কোথাও আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন, আপনি দেখছেন যে কোথাও ধোঁয়া উঠতেছে, তার মানে অবশ্যই নিচে আগুন আছে, আগুনের তাপ আছে, যার জন্য এখানে ধোঁয়া উঠছে। এমনিতেই হচ্ছে না ভাইয়া। তো এই জন্য এগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে। এই আয়াতগুলো নিয়ে আমরা আরও পড়বো, আমরা এই আয়াতগুলোর সাথে বাস্তবতা মিলাবার চেষ্টা করব। প্রত্যেকটা আয়াত যখন আমরা পড়বো, এটার সাথে বাস্তবতা আমরা উপলব্ধি করার চেষ্টা করব।